এটাই হবে হোসাইনির পরিচয়। নামাজ তো এজিদ বাহিনীও পড়েছে, হোসাইন বাহিনীও পড়েছে। রোজা তো এজিদ বাহিনীও রেখেছে, হোসাইন বাহিনীও করেছে। এ থেকে বোঝা যায় না, বোঝা তখন যাবে যখন আপনি জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে থাকবেন। অত সহজ নয় মজলুমের পক্ষে থাকা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা। তো যাই হোক, এই মাস সেই মাস যে মাস এমন এক ইতিহাস তৈরি করেছে, পৃথিবীর ইতিহাসে এই ইতিহাস আর কখনো কেউ করতে পারবে না। তাই সঙ্গে সময় এসেছে, লম্বা চওড়া ভূমিকা নয়, যুগে যুগে মাদ্রাসার ওপরে, দিনের ওপরে, মানবতার ওপরে আঘাত এসেছে, ইসলামের ওপরে যুগে যুগে আঘাত এসেছে। ইসলাম কাকে বলে এটা প্রথমে জানতে হবে। ইসলামের এক কথাই মানে হলো, ইসলাম শব্দের মানে হলো শান্তি, কিন্তু ইসলামের ব্যাপক মানে হলো তাওহীদের ওপরে ঈমান আনা, রিসালাতের ওপরে ঈমান আনা। যখনই আপনি তাওহীদ ও রিসালাতকে মেনে নেবে, আপনি ইসলামের মধ্যে প্রবেশ করলে, এবারে আপনার কাজ কি? আপনার কাজ হলো নাইকে প্রতিষ্ঠিত করা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলামে দুটো কাজ রয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, নাইকে প্রতিষ্ঠিত করো। অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। নাই করো, নাইকে প্রতিষ্ঠিত করো। এটাই হলো আমাদের কাজ। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, এই দুটো কাজ আমাদেরকে করতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, নাইকে প্রতিষ্ঠিত করো। তাহলে এই দুটো কাজ আমাদের করতে হবে তো নাকি? হাত কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলুন। চোখ কে দিয়েছে? কান কে দিয়েছে? পা কে দিয়েছে? জিন্দেগিটা কে দিয়েছে? আশরাফুল মখলুকাত মানুষ কে বানিয়েছে? সেই আল্লাহ দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন, আমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর জমিনের উপরে অন্যায় করলে হবে না, অন্যায়কে মিটিয়ে দিতে হবে, নাই করতে হবে, নাইকে প্রতিষ্ঠিত করতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমরা অনেকে মনে করি দাড়ি, টুপি, নামাজ, রোজা এটাই হলো শুধু ইসলাম। না না না, এগুলো অবশ্যই ইসলামের মধ্যে, কিন্তু ইসলাম মানবতার নাম, ইসলাম সম্প্রীতির নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম একতার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম এতিমের অধিকার দিবেন না। এক কথায় আল্লাহর জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুমকে মিটিয়ে দিয়ে নাইকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, একদিন আল্লাহ নবীর কাছে এক ইহুদি ধর্মগুরু চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসলামের সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলামের সবথেকে ভালো কাজ কি তাহলে? আরে কোথায় হাওয়া, কার কাছে হাওয়া, আমি তো বুঝতেই পারছি না। হজ করছে কি আর হাওয়া খাচ্ছে কি? মিনাখার মানুষ এই করলে এতদিন ধরে। এই বলেন, আমি বেশি সময় নেবো না, কেন এমনি রোজা রেখে আছি। কথা বুঝে আসছে, কথা বলা বেশি ঠিক নয়। কোথা কিশোরকে টরকে গেলে বিপদ হয়ে যাবে। বলেন, ইসলামের সব থেকে ভালো কাজ কি? কথা বলছে না তো। তুমি তো মুসলমান, তুমি তো ইসলামের দাবিদার, তাহলে তুমি বলো ইসলামের সব থেকে ভালো কাজ কি?
ক্ষুধার্তকে খানা খাওয়ানো। আল্লাহ নবী নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি। আল্লাহ নবী বলেছেন ক্ষুধার্তকে খানা খাওয়াও। সেই ক্ষুধার্তটা যদি মুসলমান হয়, ক্ষুধার্তটা যদি হিন্দু হয়, এসসি হয়, এসটি হয়, আদিবাসী দলিত হয়, ওটা তোমার দেখার বিষয় নাই। গরিব যদি হয়, ক্ষুধার্ত যদি হয়, তুমি তাকেই খানা খাওয়াও। কেন? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো ইসলামে আফজলুল ইবাদত। ব্যক্তি জীবনের জন্য সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামে দুটো সাইড আছে, একটা ব্যক্তি জীবনের আর একটা সমাজ জীবনের। তাহলে ক্ষুধার্তকে খানা খাওয়া যখন ইসলামের সব থেকে ভালো কাজ, তাহলে যে গ্রামে ইসলাম আছে সে গ্রামে ক্ষুধার্ত থাকা কি উচিত? আর যদি ক্ষুধার্ত থাকে তার মানে ইসলাম নাই। স্বীকার করতে হবে আপনাকে, আপনাকে স্বীকার করতে হবে। আর নচেত এই শিক্ষা আমাদের থেকে চেপে রাখা হয়েছে। কেননা এই পৃথিবীতে একদল মানুষ রয়েছে, যুগে যুগে ক্ষমতা জোরে মানুষের প্রভু আবার স্বপ্ন দেখেছে। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল। যুগে যুগে এরকম ক্ষমতাশালীরা এসেছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে। তারা ইচ্ছা করে দুনিয়ার মানুষকে গরিব বানাবার চেষ্টা করেছে। কেন? গরিব যদি না হয় গোলাম বানানো যাবে না। তাই খোদা তো মানুষকে খানা খাওয়াও, এই ইসলামের বাণীটাকে তারা বিভিন্ন ভাবে চেপে দিবার প্ল্যান করেছে। তাই আজকেও শুনতে পাওয়া যায় ইসলামকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা গুলোকে বন্ধ করে দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, মাদ্রাসা কি অপরাধ করেছে? মাদ্রাসাই তো শিক্ষা দিয়েছে খোদার্তকে খানা খাওয়ানো সব থেকে উত্তম। এই শিক্ষা তো কোনো কলেজ দেয়নি, কোন স্কুল দেয়নি, ভার্সিটি দেয়নি। হ্যাঁ, কলেজের দরকার আছে, স্কুলেরও দরকার আছে, ভার্সিটিরও দরকার আছে, কিন্তু এটা তো কোনো কলেজ, ভার্সিটি, স্কুল শিক্ষা দেয়নি। মাদ্রাসা শিক্ষা দিয়েছে যে খোদার তোর মুখে খাবার দেবে। মহান স্রষ্টা আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যাবে। যদি একটা মুসলমান খোদার্ত থাকে তাকেও খাওয়ালে সৃষ্টিকর্তা রাজি হবে। অমুসলিম খোদার্ত থাকলে তাকেও খাওয়ালে সৃষ্টিকর্তা রাজি হবে। এত সুন্দর কথা যে মাদ্রাসা শিখায়, সেই মাদ্রাসাকে মিটাতে আজকে চাইছে কেন? একটাই কারণে, আগে যেমন ফেরাউন চেয়েছিল, নমরুদ চেয়েছিল, আবু জেহেল, উতবা, সাইবা চেয়েছিল, আজকের দিনও যারা জালিম ক্ষমতার জন্য মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, তারা দেখছে খোদার্ত যদি না বাড়ে, গরিব যদি না বাড়ে, তাহলে আমাদের গোলাম কারা হবে? মাইকের আওয়াজ বুঝছেন তো? তাহলে ইসলাম গোলামি প্রথাকে ভেঙে দিয়ে আজাদ করতে চাইছে। আর যারা মানুষকে গোলাম বানাতে চাইছে তারা ইসলামকে মিটাতে চাইছে। মাথায় ঢুকছে কি গো? ঢুকছে? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে ইসলামের কথা মানুষের কাছে পৌঁছাতে হবে। ইসলাম কি শিক্ষা দিচ্ছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না, মহান স্রষ্টা তার উপরে দয়া করবে না। এই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দয়া যদি পেতে চাও, মানুষের উপরে তোমাকে দয়া করতে হবে। সে মানুষ মানুষের কথা বলেছে, মোটেই মুসলমানের কথা বলেনি। মানুষের কথা বলেছে, মুসলমানও মানুষ, হিন্দুও মানুষ, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, এসটি সবাই মানুষ। এই মানুষের উপরে দয়া দেখাতে হবে। যদি তুমি সৃষ্টিকর্তা দয়া পেতে চাও, তাহলে যে মাদ্রাসা, যে ইসলামী শিক্ষা দেয়, যে মানুষের উপরে দয়া করে, মহান স্রষ্টা তার উপরে দয়া করবে। আজকে সেই মাদ্রাসাকে হুকুমাত মিটাতে কেন চাইছে? এর কারণ হলো একটা, হুকুমাত
মানুষের সঙ্গে লাগিয়ে দিয়ে ক্ষমতার আসন দখল করে রাখতে চাইছে। কিন্তু মাদ্রাসা শিখাচ্ছে, ইসলাম শিখাচ্ছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করবে না মানুষটা দয়া পাবে না। এই মাদ্রাসা যদি এই শিক্ষা সমাজে চলতে থাকে তাহলে কোন মানুষের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, মানুষকে আঘাত দেবে না। এই প্ল্যান মাফিক আজকের দিনেও যারা মানুষকে গোলাম বানাতে চায়, তারা মাদ্রাসাকে ইসলামের শিক্ষাকে বন্ধ করার চেষ্টা করছে। এর মধ্যে আছে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, এমন সময় আপনার কানে একটা আওয়াজ আসলো, আমাকে বাঁচাও, আমি পড়ে গেছি, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। ওই আওয়াজটা শুনছেন আপনি তখন যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। আর আপনার যদি মনে পড়ে আমি আল্লাহ পাকের নামাজ আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, আগে আমি নামাজ পড়ে নি, তারপরে গিয়ে আমি দেখব। ইসলাম বলছে না, আপনি নামাজটা ছেড়ে দেন, কে বিপদে পড়েছে আগে দেখুন, তারপরে আপনি আবার নামাজ আদায় করবেন। কারণ নামাজের কাজা আছে, বিপদের কাজা নাই। এই ইসলাম শিক্ষা দিচ্ছে কি দেখুন, এটা কোনো কলেজ স্কুল ভার্সিটি শিখায় না, এটা মাদ্রাসা শিখাচ্ছে। হ্যাঁ, কলেজ স্কুল ভার্সিটিরও প্রয়োজন আছে, কিন্তু মাদ্রাসাতে ভালো মানুষ বানানো হয়। আজকে আমার বাংলায় নতুন করে যে সরকার এসেছে, আমার বাংলায় নতুন করে যে সরকার এসেছে, সেই সরকার এসে মাদ্রাসার বিরোধী করছে না, করেনি? আচ্ছা, এটা নতুন না আগেও ছিল? জোরে বলুন। হ্যাঁ, আগেও ছিল। আগে যারা বিরোধী করেছে তারা একটুখানি মিষ্টি মিষ্টি ভাবে বিরোধী করত, যাদেরকে বলা হয় মুনাফিক। আর এ সরকার ডাইরেক্ট বিরোধী করছে। তাই আমি সরকার এবং তার নেতা মন্ত্রীদেরকে আহ্বান জানাচ্ছি মাইকে, কিছুদিন আমার মাদ্রাসায় আসুন, পড়তে যদি নাও পারেন এসে বসে বসে দেখুন কি হচ্ছে। শুনছেন তো নাকি? যে জিনিস সম্বন্ধে জ্ঞান নেই সে জিনিস সম্বন্ধে বলার আগে জ্ঞান অর্জন করা দরকার। আপনার যদি মাদ্রাসা আরবি নাম হওয়াতে অ্যালার্জি হয়, তাহলে আপনি অ্যালার্জির খাবারগুলো খাওয়া বন্ধ করে অ্যালার্জির ওষুধ খান, ট্রিটমেন্ট করুন, ভালো হয়ে যাবে। আর বেশি যদি অ্যালার্জি হয়, বর্তমান যারা ছিল তাদের অ্যালার্জি এখন ডিম খাইয়ে কাটানো হচ্ছে। বেশি দিন সময় লাগবে না, আপনাদের তখন ডিম খেতে হবে। কেননা মাদ্রাসা এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। ফেরাউনও চেয়েছিল মিটাবো, নমরুদও চেয়েছিল মিটাবো, সাদ্দাতও চেয়েছিল মিটাবো, আবু জেহেল চেয়েছিল মিটাবো, চিঙ্গিস খান চেয়েছিল মিটাবো, সবাই মিটে গেছে। আলহামদুলিল্লাহ, আজও মাদ্রাসা দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুলের দরকার আছে না নাই? স্কুলের দরকার আছে না নাই? কলেজের দরকার আছে না নাই? ইউনিভার্সিটির দরকার আছে না নাই? অবশ্যই আছে। ইউনিভার্সিটি একটার জায়গায় 100 জায়গায় 1000 হোক, স্কুল কলেজ হাজার হাজার লাখ লাখ হোক, দরকার আছে। আমরাও অ্যাকসেপ্ট করছি, আমাদের বাচ্চারাও তো পড়ে, দরকার আছে। আমিও কলেজে পড়েছি, মাদ্রাসাতেও পড়েছি, দরকার আছে সবটাই। কিন্তু মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় ওটা স্কুল কলেজে ভার্সিটিতে দেওয়া হয়নি। মাদ্রাসাতে এই শিক্ষা দেওয়া হয় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা ছেলের জান্নাত তার মায়ের পায়ের তলাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি এখান থেকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, হুকুমাতের কাছেও চ্যালেঞ্জ দিচ্ছি,
হুকুমত যদি পারে প্রমাণ করে দিক একটা মাদ্রাসার ছেলে তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, একটা দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি প্রমাণ করে দিন। কিন্তু হাজারো ডাক্তার, উকিল, জজ, ডিএম শিক্ষিত হয়েছে জেনারেল লাইনে, তার শিক্ষা সেই শিক্ষা দিতে পারেনি, তারা তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে। হাজার হাজার প্রমাণ আমরা দিয়ে দেবো, ঠিক না বেঠিক? স্কুল করুন, কলেজ করুন, ইউনিভার্সিটি করুন, 100 বার করুন, আমাদের সহযোগিতা থাকবে। আপনি সবে জুম্মায় কিছুদিন বসেছেন, বসে থাকুন ভালোভাবে, বসে থাকুন ভালোভাবে, কিন্তু আপনি মাদ্রাসা সম্বন্ধে ভুল কথা, ভুল তথ্য দেবেন না। হ্যাঁ, একটা মাদ্রাসা নিজেরাই তৈরি করবেন, সব মাদ্রাসাকে বদনাম করার জন্য সেই মাদ্রাসায় কিছু ফিতনা হবে, সেই মাদ্রাসায় কিছু ভুল শিক্ষানো হবে, তার জন্য সব মাদ্রাসার দিকে আঙুল তুলবেন না। কেন আমরাও জানি বড় বড় জঙ্গি সংগঠনগুলোকে আমেরিকা তৈরি করেছিল ইসলামকে বদনাম করবে বলে। অতএব আপনারা 2-4টে মাদ্রাসা করে দিলেন, আর করে দিয়ে সেখানে আপনাদের দালাল মার্কা মৌলী সাহেব, আরে ভালো তো, তুমিও চলে এসছো, এবারে মিস হয়েছে, পরের বারে শিওর হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যে কথা বলছি শোনো, এদিকে আসো, এদিকে আসো। এটা বললাম খারাপ নিলে নাকি? এটা আমার ধর্মের বাইরে বলিনি আমি, আমার ধর্মেও আছে, কথা বুঝে আসছে? হ্যাঁ বাবা, অত সহজ, আমাকে অত সহজের মৌলী সাহেব মনে করুনি, আমি খুব খাতারনাক মৌলী সাহেব, আমি সব ঘাট খেয়ে ঘুরে বেরিয়েছি। তো যাই হোক, আমি যে কথা বলছি ভালো করে শোনেন। আজ একটা বাইনারি তৈরি করার ষড়যন্ত্র চলছে, ইসলামের উপরে মিথ্যাচার চলছে। তাই আমি বলতে চাইছি, তাহলে আজকে ইসলাম আমার মাদ্রাসা আমায় শিখিয়েছে, জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতে সন্তানদের জান্নাত। তাহলে আজকে আমার মাদ্রাসা শিখালো কি? আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, এমন সময়তে কোনো কেউ বিপদে পড়েছে, আপনাকে বাঁচাবার জন্য ডাকছে যে আপনাকে সাহায্য করুন। এমনকি আমার বাংলার কালচার তো এমন সুন্দর যে একই উঠুন, এই সেদিন কোন একটা জায়গায় যেন জলসা করলাম, ও কাজদিয়াতে, সেখান থেকে যখন আসছিলাম একটা ঈদগাহ দেখালো। ঈদগাহ যে উঠুনটা, মানে যেখানে নামাজ হয়, এক প্রান্তে দেখি ঈদগাহ, আর এক প্রান্তে দেখি আমার হিন্দু ভাইদের বাড়ি। কথা বুঝে আসছে? তাহলে আমাদের বাংলার কালচারটা এত সুন্দর, একই উঠোনে মুসলমানদের ধর্মীয় কাজও হচ্ছে, অমুসলিম ভাইদেরও কাজ হচ্ছে, একই উঠোনে দেখা যাচ্ছে এদিকে বাড়ি মুসলমানের, এদিকে বাড়ি অমুসলিমের। এরকম একটা ভ্রাতৃত্বের কালচার, সেই কালচারে আপনি ধরেন নামাজে দাঁড়িয়েছেন, এমন সময় আপনার কানে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি মরে যাচ্ছি। আর আপনি আফজাল ইবাদ আল্লাহর সামনে দাঁড়িয়ে, কুদরতি সামনে নামাজ, এই সময় আপনার কানে আওয়াজ আসলো, আর আপনি নামাজে খেয়াল করে দেখছেন এই আওয়াজটা অমুসলিমের ঘর থেকে আসছে। আর আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর নামাজে আছি, আগে নামাজটা পড়ে নিই, ও তো অমুসলিম, তারপরে দেখবো খুনি। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিনে তোমার নামাজকে আল্লাহ নেবে না, তুমি নামাজটাকে ছাড়ো, ও অমুসলিম কি মুসলিম দেখতে যাও না, সে মানুষ, তার বিপদে আগে সাথ দাও। এটাই মাদ্রাসা শিখাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সমস্যা কি? বলছে মাদ্রাসায় নাকি ডাক্তার হয় না, মাদ্রাসায় নাকি ইঞ্জিনিয়ার হয় না। আরে মাদ্রাসায় পড়ার পরে হাজারো ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। আপনি চোখের পাওয়ার যদি হয়, পাওয়ারওয়ালা চশমা লাগান, লাগিয়ে দেখুন মাদ্রাসা থেকে পড়াশোনা করে হাজারো ডাক্তার, উকিল, জজ, ডিএম তৈরি হচ্ছে। আর এরপরও আপনাকে যদি তর্কের খাতিরে ধরে নি মাদ্রাসায় ডাক্তার, উকিল, জজ হয়নি, তর্কের খাতিরে যদি ধরে নিতে হয়, আমি আপনাকে বলবো মাদ্রাসায় ডাক্তার হয়নি, উকিল হয়নি, জজ হয়নি, ঠিকই কথা, কিন্তু মাদ্রাসা থেকে দেশের গাদ্দারও তৈরি হয়নি। এটা আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি। কারণ এ দেশের সঙ্গে যতজন গাদ্দারি করেছে, দেশের সম্পদকে চুরি করে বিদেশে নিয়ে চলে গেছে, একটা কেউ মাদ্রাসার নয়, একটা কেউ মাদ্রাসার। আমার দেশের খবর, পাকিস্তানকে সাপ্লাই করে যতজন ধরা পড়ছে, একটা কেউ মাদ্রাসা নয়। আমি কারো ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা করছি না, আমি জালিমের বিরুদ্ধে বলছি।
আমি কার বিরুদ্ধে বলছি? কেন? কোন ধর্মের সঙ্গে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে। আমার আল্লাহ যখন পানি দেয়, ওই পানি যখন মুসলমানের বাড়িতেও হয়, হিন্দুর বাড়িতেও হয়, আল্লাহ যখন সবার, তাহলে আমি কেন ঝগড়া করবো? ঠিক না বেটি? আল্লাহ যখন কোন খাবার দিয়েছে সব ভাইয়ের জন্য, তাহলে আমি কেন লোকের অন্য ধর্মের লোকের খাবার কেড়ে নেবো? আমার লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়। আমার রাসূল লড়াই করেছে আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা জালিম ছিল, রোমের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে যারা জালিম ছিল, তা আমাদেরও লড়াই জালিমের বিরুদ্ধে। সেই জালিম কখন কোন কালারে আসবে আমি জানি না। জালিম যদি মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখেও আছে, তার বিরুদ্ধেও আমরা লড়বো। আর জালিম যদি প্যান্ট শার্ট কোট টাই পরেও হয়, তার বিরুদ্ধেও, জুলুম যে করবে তার বিরুদ্ধে আমরা লড়বো। কি বলছেন? একমত তো নাকি? এটা ধর্মের সঙ্গে জড়িয়ে দেবেন না। তাই আমি যে কথা বলতে যাচ্ছি সেটা হলো এটাই, যে আজকে মাদ্রাসা নিয়ে এত সমস্যা এই কারণে। কেন? মাদ্রাসা ভ্রাতৃত্বের কথা বলে, মাদ্রাসা হুব্বুল আতরের কথা বলে, দেশকে ভালোবাসার শিক্ষা মাদ্রাসা দিচ্ছে। তাই সেই মাদ্রাসা জুড়ার কথা বলে, মাদ্রাসা বিচ্ছেদের কথা শিক্ষা দেয়নি। তাই মাদ্রাসাকে আঘাত দিবার চেষ্টা করছে। তাই আমি বলবো, মাদ্রাসায় পড়াশোনা যারা করে, তারা মাদ্রাসায় পড়াশোনা করার পরে যাতে ডাক্তার, উকিল, জজ, ডিএম হতে পারে, তার জন্য সরকার ব্যবস্থা করুক না। সরকারকে সাধুবাদ জানাবো, ঠিক না বেটি গো? তোমার সেই মুরদ নাই, সে ক্ষমতা নাই। আজকে 50, 60, 70, 1 লক্ষ লোক রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, কে এমএ করে, কে বিএড করে, বিভিন্ন শিক্ষিত হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে তুমি চাকরি দিতে পারো না। আজকে কথা বলছো তুমি মাদ্রাসা নিয়ে। তুমি মাদ্রাসার যদি এতই দরদি হও, মুসলিম ছেলেদের যদি এতই দরদি হও, মুসলিম ছেলেরা ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, আরে অবশ্যই হোক, আমিও তো চাই। আমিও তো প্রায় জলসাই বলেছি যে খাবার দরকার হয় কম খাও, একবেলা না খাও, তাও ছেলেদেরকে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম করো। বলেছি না বলিনি? আমার ছোট ভাই নিশ্চয় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলেন। কোন একজনের বাড়িতে গিয়ে বলেছিল কি, যে মায়েরা একবেলা খাওয়া কমান, বাচ্চাদেরকে পড়ান। এ কথা নওশাদ বলেছিল, শুনেছেন না? এই শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে রে বাবা, ইসলাম দিয়েছে। নওশাদ আজকে এমএলএ হতে পারে, কিন্তু ওর শুরু মাদ্রাসা থেকে। ডাক্তার এপিজে আব্দুল কালাম সাহেব মিসাইল ম্যান হতে পারে, শুরু মাদ্রাসা থেকে। কথা বুঝে আসছে? আবুল কালাম আজাদ সর্বপ্রথম ভারত পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী হতে পারে, শুরু মাদ্রাসা থেকে। তাতে মাদ্রাসা কি দিয়েছে আপনি জানেন? মাদ্রাসা এদেশের যারা জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছে, তার 60% হলো মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। এটা মাদ্রাসা দিয়েছে। এবারে প্রশ্ন, এত কিছু করার পরও আজকে মাদ্রাসাকে গালি খেতে হচ্ছে কেন? এর জন্য দোষী এই মুসলমান আমরা হচ্ছে দোষী। কিসের জন্য দোষী বলবো? খারাপ লিখছেন না তো বলবো। সেই দোষীটা হলো এটা, আমরা সারা জীবন পরের বাপকে বাপ বলতে বেশি ভালো লাগে। নিজের একটা বাপ তৈরি করবো এ স্বপ্ন আমাদের যাই না, শুধু পরের বাপকে বাপ বলবো। কারো পিছনে 20 বছর ঘুরেছি, কারোর পিছনে 30 বছর ঘুরেছি, কারো পিছনে 15 বছর ঘুরেছি, শুধু পরের বাপকে বাপ বলবো। তার জন্য লড়াই করো, তার জন্য মারপিট করো, তার জন্য সবকিছু করো। কথা শুনছেন না শোনেন না? আর সব কিছু রেকর্ড হয়ে রয়ে যাচ্ছে। আর তারা যত মারপিটের জায়গায় মুসলমানকে পাঠাবে, যত লুটার জায়গায় মুসলমানকে পাঠাবে, যত 2 নম্বরী জায়গায় মুসলমানকে পাঠাবে। কথা বুঝে আসছে না? নাই। আর সেইগুলো সব রেকর্ড হয়ে রয়েছে, বলছে এই দেখো মোল্লারা কি করছে দেখো। তাহলে এই জন্য আমরা দোষ করেছি, তাই আজকে আমাদেরকে এই খেসারত ভোগ করতে হচ্ছে। এর সমাধান আমাদেরকে করতে হবে। আমরা এত খারাপ হয়ে গেছি, আজকে নিজের পাতে, নিজের ছেলের পাতে যদি নিজের ছেলের পাতে যদি একটু তরকারি বেশি পড়ে, আমাদের বুকে ব্যথা হয়। আমরা নিজের ছেলের পাত থেকে কেড়ে নিয়ে অন্যের পাতকে ভরিয়েছি 79 বছর ধরে। এই জন্য আজকে এই দিন সহ্য করতে হচ্ছে। আজকে যদি আমরা ভাবতাম যে সবাইকে যেমন দেবো, কিন্তু নিজের ছেলের তকদিরকে কেটে নয়, নিজের ছেলের খাবারকে কেড়ে নয়,
নিজের ছেলের খাবারও দেবো, সবাইকে দেবো। তাহলে কিন্তু আজকে এই দিনটা আমাদের শুনতে হতো না। আমি 2023-এ একটা কথা বলেছিলাম, ইউসিসি বলে একটা আইন আসতে চলেছে, ইউনিফর্ম সিভিল কোড। 2023-এ বলেছিলাম, ক্যাসেট খুলে দেখে নেবেন, ওটা খুব শিগগিরই লাগু হবে। এবার ঠেলা সামলাও। দেখো, আব্বাস সিদ্দিকীকে তো গালি দিয়েছিলে, দালাল বলেছিলে, ঢুকলে ঠ্যাং ভেঙে দেবে বলেছিলে, কত কি না সমালোচনা করেছিলে। আরে বোকা, তোর বুঝতে অসুবিধে হয়েছে। আজকে যারা 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 লড়াই করে এই 79 বছর যাদেরকে বাঁচিয়েছে, তারাই আজকে সব জেলের মধ্যে যাচ্ছে। আর যাদেরকে বাঁচিয়েছে তারা দেখুন সব কারো না কারো সঙ্গে সেটিং করে ঘর করছে। খেয়াল করে দেখুন। আর যারা মূল সারিতে দাঁড়িয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে, মাল দিয়ে দাঁড় করিয়েছে, তারা সব এখন দেখুন বিপদে পড়ে আছে। আর কবে বুঝবেন আমার কম? তাই এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা ছোট্ট কথা শুধু মনে পড়েছে, বলে দিচ্ছি, দিয়ে অন্যদিকে আলোচনায় যাচ্ছি। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে বলছি, কথা যদি বিশ্বাস লাগে আর বিশ্বাস যদি নাও হয়, ইতিহাস একবার পড়বেন, ভারতবর্ষের ইংরেজদের পিরিয়ডের ইতিহাস। ইংরেজরা সর্বপ্রথম টার্গেট করেছিল ইমামদের ঘরে। এত ইমাম হত্যা করেছিল, লাস্টে জানাজা পড়ার পর্যন্ত লোক ছিল না। এমনি সাধারণ লোকের মুখেও যদি দাড়ি টুকে একটু মৌলী সাহেব মধ্যে দেখতে লাগে, তাকেও মেরে দিয়েছিল। কথা বুঝে আসছে? ইতিহাস পড়বেন। আমি তো আপনাকে বললাম, আমি শুধু মৌলী সাহেব নয়, আমি বাংলা লাইনেও পড়াশোনা করেছি। আপনাকে এতটুকু বলে যাব, ইমাম সাহেবদের ঘরে আপনারা কিন্তু প্রথম টার্গেটে আছেন। যদি মনে হয় এ কথা বান্দা ঠিক বলছে, তাই লোকজন নিয়ে নয়, ফোন করে পার্সোনাল ভাবে একবার আমার সঙ্গে দেখা করেন। একটু হলেও দাদা পীরের আওলাদ হিসাবে এটা বলার অধিকার আছে তো নাকি? কি গো বলবেন তো, আছে তো নাকি? একটু হলেও পার্সোনাল ভাবে দেখা করুন, কিছু কথা আলোচনা আছে। আর আমার মনে হয় আপনারা যদি দ্রুত এরকম না হয় এরকম হতে পারেন, আর আমি যে পরামর্শ রাস্তা দেখাবো, ইনশাআল্লাহ সেদিন সাদা চামড়াকে তাড়িয়েছি, আজকে কালো চামড়াকে তাড়াতে বেশি সময় লাগবে না। যাক, আসেন আলোচনার দিকে আবার ফিরে যায়। সেদিন এজিদ অত্যাচারী ছিল, সেদিন এজিদ জুলুম করেছিল, সেদিন এজিদ প্রজাদের উপরে অত্যাচার করেছিল। আমার ইমাম হোসেন পাক, তিনি এজিদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আল্লাহ পাক ইমামে হাসান হুসাইনকে কত মর্যাদা দিয়েছে, এই বিষয়ে দুটো কথা বলি, একটু শুনতে রাজি কি আছেন? হাত তুলে সাক্ষী দেন, শুনতে রাজি তো নাকি? এই যুবকেরা, একদিন হাসান হোসেন, তখন তিনারা ছোট ছিলেন, এমন করে খাতুনে জান্নাত আম্মা জানের কাছে দুই ভাই এলেন। আম্মা জানকে বলতে লেগেছে, আম্মা জান, কার হাতের লিখাটা ভালো দেখুন। দুজনে লিখা করেছে, কার হাতের লিখাটা ভালো একটু দেখো। হযরত ইমাম হাসান হোসেনের আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে লেগেছে, আমি যদি বলি হাসানের লিখাটা ভালো হয়েছে, হোসাইন মনে দুঃখ পাবে। আমি যদি বলি হোসাইনের লিখাটা খারাপ হয়ে ভালো হয়েছে, হাসান মনে দুঃখ পাবে। আর এই দুটো বাচ্চাকে স্বয়ং রাসূলুল্লাহ ভালোবাসে, এই দুটো বাচ্চার মধ্যে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য খাতুনে জান্নাত বলেছিলেন, এই হযরত ইমাম হাসান হুসাইন, আপনারা এই লিখাটা নিয়ে গিয়ে আপনাদের আব্বা জানের কাছে নিয়ে যান। আব্বা জান মওলা আলী সে বিচারটা করে দেবে। হযরতে মওলা আলী শেরে খোদার কাছে নিয়ে গেল। হযরতে হাসান হুসাইন নিয়ে গিয়ে বলতে লাগলে, আব্বা জান, কার হাতের লিখাটা ভালো হয়েছে? ইমামে হাসান হুসাইন পাকের মুখের দিকে তাকাতে লেগেছে হযরতে মওলা আলী, দুজনে হাসি খুশি করতে লেগেছে। হযরতে মওলা আলীও ভাবতে লেগেছে, আমি যদি হাসানের কথা বলি হোসাইন মনে দুঃখ পেয়ে যাবে, হোসাইনের কথা যদি বলি হাসান মনে দুঃখ পেয়ে যাবে। এই জন্য মওলা আলী তিনিও বলে দিলেন, এই ইমামে হাসান হোসাইন, তোমাদের লেখা দুটোর মীমাংসা স্বয়ং রাসূলুল্লাহ করে দেবে।
কত দামি শানওয়ালা আওলাদ, বুঝতে পারছেন? মাও চাইছেন দুটোর মধ্যে কোনো বাচ্চা কষ্ট পাক, আব্বাও চাইছেন কেউ কষ্ট পাক, রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহ নবীর কাছে যখন গেলেন, আল্লাহ নবী দুজনের খাদাকে দেখে আর দুজনকে কোলেতে বসিয়ে নেয়, বসিয়ে নিয়ে আদর চুমা দিতে লেগেছে। দুজনা বলতে লেগেছে, নানা যান কার হাতের লিখাটা সুন্দর বলো। এ যুবকেরা, তরুণেরা, পৃথিবীর বুকে সব থেকে দামি নসল, সব থেকে দামি ঘরানা হলো হাসান হোসেনের, যার নানা জান হলেন দোনো জাহানের সুলতান। ইমামে হাসান হোসেন বলতে লেগেছে, নানা জান কার হাতের লিখাটা ভালো। ইমামে হাসান হোসেনের মুখে দিয়ে তাকায়, একবার হাসানের মুখে দিয়ে তাকায়, একবার ইমাম হোসেন পাখির মুখে দিয়ে তাকায়। তাকে রাসূলুল্লাহ বললে, ইমামে হাসান হোসেন তোমাদের এই হাতের লিখা কার সুন্দর কার ভালো, এই ফাইসালাটা স্বয়ং আল্লাহ পাক তিনি করে দেবে। আল্লাহ, এই বাচ্চাদেরকে মনে হয় ঘরে চুপচাপ বসে তসবিহ পড়লে হতো না? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কি দরকার ছিল? না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই হবে, এটা আল্লাহর হুকুম। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই হবে, আল্লাহর হুকুম। কেউ যদি মনে করে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে আমি তো জেলে চলে যাব, আরে এটাই তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে। তুমি জেলকে ভয় করো না, আল্লাহকে ভালোবাসো। অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে আমাকে মার খেতে হবে, এটাই তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে। তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না তুমি মার খাওয়াতে থেকে দূরে থাকতে চাও, এটাই তো পছন্দ নিচ্ছে। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, নমরুদের আগুনে ফেলে আল্লাহ পাক দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আমার যারা প্রেমিক হয় তারা আগুনে পুড়ে মরাকে পছন্দ করে, কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানি করা পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ ছোট 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 জালিমদের দিয়ে পরীক্ষা নিচ্ছিল। আমরা জালিমদের বিরোধী করা ছেড়ে দিয়ে তাদের পক্ষপাতী নিয়েছিলাম, তাদেরকে সাপোর্ট করেছিলাম, তাদের জুলুম দেখে চুপ ছিলাম। এই আজকে আল্লাহ আমাদের উপরে বড় জালিম বসিয়ে দিয়েছে, এবারে আমাদেরকে টাইট দিবার জন্য। বাবেরানা জওয়ানেরা, হযরত ইমাম হাসান হোসেন আল্লাহ পাক কত শানওয়ালা মর্যাদাওয়ালা করেছিলেন। এ নওজওয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নওয়াজ ইমাম হাসান হোসেন যখন কাঁদতেন, আল্লাহ নবী নূর নবী দয়া নবী নিজের জিহ্বা মোবারক হাসান হোসেন হুজুরের গালে দিয়ে দিতেন। তিনারা নানা জানের জিহ্বা মোবারককে চুষতেন। একদিন ইমাম হোসেন পাক জিহ্বা মোবারককে চুষতে লেগেছে। খাতুনে জান্নাত জিজ্ঞাসা করতে লেগেছে, আব্বা জান এই বাচ্চাকে কেন আপনি জিহ্বা মোবারক চুষাচ্ছে? হযরত খাতুনে জান্নাত বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, এই ফাতেমা একটা দিন আসবে এই বাচ্চাকে পানি দিন করতে দেবে না, পানিকে আটকে দেবে। আমার উম্মতেরই একদল মুনাফিকরা এই বাচ্চার উপরে বড় জুলুম অত্যাচার করবে, পিপাসা লাগবে। আমি রাসূলুল্লাহর জিহ্বা মোবারককে চুষে নিল, আর দুনিয়া কেন কোনো দিনে এই বাচ্চার আর পিপাসা লাগবে না। তাহলে রাসূলুল্লাহ জানতেন যে কারবালা হবে, আমার বাচ্চাকে শহীদ করা হবে। তারপরেও কোনোদিন শুনেছেন রাসূলুল্লাহ দোয়া চেয়েছে যে আল্লাহ আমার বাচ্চা যেন শহীদ না হয়? কি গো, কখনো শুনেছেন? কেন? শহীদ হলো বড় নিয়ামত একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের থেকে দামি উত্তম মত আর কি আছে? সব থেকে উত্তম মত তো শহীদের মরণ। তাই সেই শহীদের মরণ ইমামে হোসেন পাককে আল্লাহ শহীদের মাকাম দিচ্ছে। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইমামে হোসাইন পাকের জন্য দোয়া করেছেন, ইমাম হোসাইনের জন্য সবর করতে বলেছেন, ধৈর্য ধরতে বলেছেন, অন্যায় থেকে মুখ যেন ঘুরিয়ে না নেয়, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব। যদি এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দেয়, তাহলে এর থেকে বড় সৌভাগ্যবান আর কি আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো দুটো রাস্তা, আমাদের দুটো রাস্তা, হয় শহীদ না হয় গাজী। মোমেনদের তৃতীয় কোনো রাস্তা আছে? মোমেনদের তৃতীয় কোনো রাস্তা নেই। জি থাকে বলুন। আমাদের তো সামনে দুটো রাস্তা, হয় শহীদ না হয় গাজী। তাই আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না, আর জুলুম কখনো করবেন না, জুলুমের স্বাদ কখনো দেবেন না। তাহলে দেখবেন আল্লাহ আমাদেরকে কামিয়াবি অবশ্যই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি এমনি এমনি আসে না, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, তারপরে কামিয়াবি আসে। অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আজ 313 জন বদরের ময়দানে নেমেছিল। সবাই দুনিয়া আজ অবাক হয়ে যায়। দুনিয়া হেসেছে, দুনিয়া টিটকিরি মেরেছে। 1000 বাহিনী যারা ছিল তারা মস্করা করেছে, মজা করেছে, হেসেছে যে আমাদের হাতে পাওয়ার রয়েছে, আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের শরীরে লোহার ড্রেস আছে, আমাদের হাতে ম্যান পাওয়ার আছে, আমাদের হাতে মানি পাওয়ার আছে। এই 313 জন খালি পায়ে খেজুরের ডাল নিয়ে আমাদের মোকাবিলা কি করবে? কিন্তু জানে না 313 জনের অন্তরে আল্লাহর ভয় আছে, এবং 313 জনের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজও যদি আমাদের কে কেউ মনে করে যে এদের হাতে ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, মাসুল পাওয়ার নেই, রাজ পাওয়ার নেই, প্রশাসনের পাওয়ার নেই, এ উম্মতে মুহাম্মাদি, যদি তোমার আমার দিলে আল্লাহর ভয় ও নবীর প্রেম থাকে, অবশ্যই তুমি জেনে রেখে দিও বিজয় তোমার মুকদ্দর হবে, তুমি বিজয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর ভয় সরে গিয়ে জালিম শাসকের ভয় ঢুকে যায়, আল্লাহর নবীর প্রেম সরে গিয়ে দুনিয়ার হারামের ধন দৌলত লুটে পিটে খাবার, যদি দালালি খাবার তোমার যদি দিলের মধ্যে ঢুকে যায়, তাহলে নিশ্চিন্তায় রাখো প্যালেস্টাইনে যা ঘটেছে তার থেকে ভয়ানক ঘটনা তোমাদের আমাদের সাথে আগামী দিন ঘটবে। তোমার আমার চোখের সামনে তোমার আমার ঘরের বেটিদেরকে ইজ্জত লুণ্ঠন করবে। তোমার আমার চোখের সামনে তোমার আমার বাচ্চাগুলোকে কাফন পাওয়া যাবে না, তেরপল দিয়ে জড়িয়ে কবর দিতে হবে। তোমার আমার চোখের সামনে সেগুলো ঘটবে যদি তুমি আল্লাহর ভয় ছেড়ে দিয়ে আর নবীর মহব্বত দিল থেকে ছেড়ে দিয়ে যদি ওইখানে অন্য কোনো কিছু ঢুকাও, তাহলে তোমার জন্য এটা ঘটবে। তাই মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে যারা মানো তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব? জোরে বলুন, কুরাইশ। তাই আমরা বাংলার মানুষ আলহামদুলিল্লাহ মুজাদ্দিদুজ্জামান ও তিনার আওলাদদেরকে ধর্মীয় ব্যাপারে আজও মেনে চলছি, মহব্বত করি, অনুসরণ অনুকরণ করে চলি, ঠিক তো নাকি? কিন্তু ইসলাম শুধু তো ধর্মনীতি দেয়নি, ইসলাম ধর্মনীতি দিয়েছে, সমাজনীতি দিয়েছে, পরিবার নীতি দিয়েছে, রাজনীতি দিয়েছে, রাষ্ট্রনীতি দিয়েছে, মানববন্ধন নীতি দিয়েছে। ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলামে তো সবই রয়েছে। তাই মনে রাখবেন